আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষমতা হাতে পাইলে তখন আর ওই নীতিবাক্য মনে থাকে না, নীতির কথা মনে থাকে না। তখন কোনটা হালাল আর কোনটা হারাম তখন ওটা বিবেচনা বোধ থাকে না। তখন মনে হয় ক্ষমতা তো আমার, আমি পাণ্ডিত্য করব, আমি উস্তাদি করব, আমার তোরা টাকা দেখাবি না, আমি শুধু সুবিধা নেবো না, তা কে নিবে? তোরা আমার সার করবি না, তাহলে তোদেরকে আমরা কেন চলতে দেবো? এই দখলদারিত্ব এটা সূচনা লগ্নে থেকে ছিল। বিশ্বের সকল দেশেই কম বেশি আছে, বাংলাদেশের বরং বেশি আছে। জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের চলে যাওয়ার পরে ভোলায় এনসিপি আত্মপ্রকাশের পরে ভোলায় আওয়ামী লীগের কার্যালয় দখল করে এনসিপি তারা তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভোলাতে তারা তাদের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বা আওয়ামী লীগের অফিসকে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে, সেটা ব্যবহার করেছে। দেখেন তাদের স্লোগানও চেঞ্জ হয়েছে। এক সময় স্লোগান শুনতাম একটা শিবির ধর, শিবির ধৈরা ধৈরা জবাই করে। তারা শাহবাগে যে মিছিল মিটিং করেছে সেটারও স্লোগান চেঞ্জ হয়েছে, একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর, একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর। এই যে ন্যারেটিভ, তারা এখন তাদের সামনে জুলাই ছাড়া পৃথিবীতে আর কোনো পৃথিবীতে বাংলাদেশের ইতিহাসে আর কোনো ইতিহাস ছিল না। তারা এখন যেটা করে সেটাই সঠিক। তারা যখন ভুল করে তখন কেউ ধরিয়ে দিলে বলে আমরা ছোটো মানুষ ভুল করেছি। এবং আপনারা দেখছেন গতকাল রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে তাদের টোন কিভাবে চেঞ্জ হয়েছে। হাদি আমার মাঝে মাঝে মনে হয় ডক্টর আসিফ নজরুল স্যারের কি খুব অভাব, রুচিবোধ এত নিম্নমানের কেন ওনার কি এতই অভাব? উনি কি এতই দরিদ্র? উনি কি এতই টাকার খোরাক যে উনাকে হাদির মতো একটা 2 টাকার পাতি ছেলে সে যাচ্ছে তাই বলে বিষাদাগার করে, তো যাচ্ছে তাই বলে কথাবার্তা তুচ্ছ তাচ্ছিল্য। ডক্টর আসিফ নজরুল ইজ নাথিং বাট এ বিগ জিরো। এতই যদি তোমায় পারো তো এতদিন করো নাকি? এমন ভঙ্গিমায় বলল যে ভঙ্গিমাটা দেখে পা থেকে মাথা পর্যন্ত রক্ত উল্টো ধারায় প্রবাহিত হবে, এমন একটা ব্যাপার সব। তাদের সে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওইরকম তুচ্ছ নিয়ে এইসব বৃদ্ধ বয়সে কী দরকার ভাই? আপনাদের এক পা গড়ে এক পা দৌড়ে, এক পা দৌড়ে এক পা গড়ে, মরলে আজ মরলে কাল দুদিন আপনাদের অবস্থা। বাংলাদেশের মানুষের যে আয়ুষ্কাল, সে আয়ুষ্কাল এক্সপায়ার করে আপনারা সামনের দিকে যাচ্ছে। তা আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা মাহফুজ আলম ডক্টর আসিফ নজরুলকে যেভাবে এই হাদি ইনকলাব মঞ্চের হাদি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাতে আমি হলে দ্বিতীয়বার আর ওই ক্ষমতা বা ওই ক্ষমতায় থাকার আর দ্বিতীয়বার চেষ্টা করতাম না। লজ্জা শরমের বিন্দু পরিমাণ যদি থাকতো। আচ্ছা, তারপরেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এনসিপির এখন স্বর্ণযুগ চলছে। এ সরকার তো আর ওই সরকার না, এ সরকার হলো এনসিপির সরকার। কারণ এই এনসিপির কথাই সরকারের কথা, সরকারের কথাই এনসিপির কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করছে সাময়িককালের জন্য। আর তাদের অফিস আদালত সব দখল করে নেওয়া হোক, তাদের ব্যালেন্স জিরো করে দেওয়া হোক। তারা খাতা কলমের দল, খাতা কলমেও যেন না থাকে সেই যে অবস্থা তৈরি করা হোক। কারণ বাঘের মতন গর্জন দেয়, এমন আকাম কুকাম করছে যেগুলো থেকে আপনার মনে করেন এরাই এই যে যারা আকাম কুকাম এখন বর্তমান সময় করছে, এরা মনে করেছে যারা উইন উইন সিচুয়েশন, অলওয়েজ উইন। আমরা ছাড়া বাংলাদেশ এবং বিশ্বের বুকে দ্বিতীয় কোনো ব্যক্তি আর উইন হবে না, এরকম ভাব নিয়ে চলছে, এরকম ডিমান্ড নিয়ে চলছে। সময় কথা বলবে রে ভাই। পাশা উল্টাতে বেশিক্ষণ নয়। 5ই আগস্টের সকালেও জানতো না যে আওয়ামী লীগ সরকারের পতন হবে। পাশা উল্টাইতে বেশিক্ষণ লাগে না। যখন পাশা উল্টাই যায় তখন কেউ পেছনে থাকে না। এটা যে এইসব ছেলেমেয়েরা ভুলে গিয়েছে, এটা তাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে বোঝা যায়। এবং তারা যেভাবে দখলদারিত্ব শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, সেটা কল্পনা অতীত। এর হিসাবও একদিন বাংলার বুকে সাধারণ জনগণ নেবে। নির্বাচিত সরকার আসলে
এই এনসিপির অস্তিত্ব আর থাকবে না। এদেরকে যে কী হবে সেটা বিএনপি আসুক, অন্য দল আসুক, যেই আসুক না কেন। এক মাহফুজ একটু জামাতের বিরুদ্ধে কথা বলে এখন জামাতালারা মানে মাহফুজকে ভারতের দালাল বা শত্রু বানাই দিয়েছে। সুতরাং অপেক্ষা করো, যাদের কথায় নাচতে আসো তারা যে কত বড় মানে মানে পোল্ট্রি খাওয়া প্লেয়ার কিছুদিন পরে বুঝতে পারবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।